হ্যালো স্টুডেন্টস, ইংলিশ উইথ অরিজিৎ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আশা করছি তোমরা খুবই ভালো আছো। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব জিমি ভ্যালেন্টাইন যে গল্পটি রয়েছে বা অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে, সেই গল্পটি থেকে 20টি বাছাই করা এসএকিউ বা 2 মার্কসের কোয়েশ্চেন আনসার আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো পুরোটা, আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে। এছাড়াও তোমাদের অফ স্টাডিজ যে প্রবন্ধটি রয়েছে সেখান থেকেও বেশ কিছু ইম্পর্ট্যান্ট এসএকিউ এবং লং কোয়েশ্চেন আমি এই চ্যানেলে আপলোড করেছি, তোমরা সেগুলিও চাইলে গিয়ে দেখে নিতে পারো। তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব জিমি ভ্যালেন্টাইন গল্প থেকে কিছু ইম্পর্ট্যান্ট এসএকিউ। তো দেখে নাও, প্রথম এসএকিউটা রয়েছে, হোয়াট ডিড জিমির সুটকেস কন্টেইন, অর্থাৎ জিমির সুটকেসের মধ্যে কি কি জিনিস ছিল। খুব ইম্পর্ট্যান্ট। আনসার দেখো, জিমির সুটকেস contained a complete set of burglar's tools like drills, punches, braces and beads, jimmies, clamps and augers and some new tools invented by him। তাহলে জিমির সুটকেসের মধ্যে, ঠিক আছে, একজন সিঁথিল চোরদের ব্যবহার্য যন্ত্রপাতি ছিল, যেমন দিয়ে এই নামগুলো তোমাকে একটু মনে রাখতে হবে, যে ড্রিলস, পাঞ্চেস, ব্রেসেস অ্যান্ড বিটস, জিমিস, ক্ল্যাম্পস অ্যান্ড অগার্স। এছাড়াও তার নিজের আবিষ্কৃতও কয়েকটি কিন্তু যন্ত্রপাতি ছিল। অল দিজ ওয়ার মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিলস। আর এই যন্ত্রপাতিগুলো সব তৈরি হয়েছিল বা বানানো হয়েছিল এক বিশেষ রকম জং নিরোধক স্টিল দিয়ে। বোঝা গেল? তাহলে খুবই ইম্পর্টেন্ট, এটা একটা 2 মার্কসের জন্য, ভালো করে মন দিয়ে একটু পড়ে নেবে। তো নেক্সট দেখো, নেক্সট 2 নম্বর হচ্ছে, হাউ ডিড জিমি এনজয় দ্য ফ্রিডম ইমিডিয়েটলি আফটার বিইং রিলিজড ফ্রম জেল। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে জেল থেকে মুক্তি পাওয়ার ঠিক পরই জিমি কিভাবে তার স্বাধীনতা উপভোগ করেছিল। ঠিক আছে, তোমাদের হয়তো মনে পড়ছে ব্যাপারটা, যে কিভাবে সে তার স্বাধীনতার প্রথম স্বাদটা নিয়েছিল। তো আনসারটা দেখে নাও, ইমিডিয়েটলি আফটার হি ওয়াজ রিলিজড ফ্রম দ্য জেল, অর্থাৎ কারাগার থেকে মুক্তি পাওয়ার পর জিমি ওয়েন্ট টু আ রেস্টুরেন্ট। জিমি কিন্তু একটা রেস্তোরাঁয় চলে গিয়েছিল। দেয়ার হি এনজয়েড হিজ ফ্রিডম, আর সেখানে সে তার স্বাধীনতাটা উপভোগ করেছিল বাই ইটিং ব্রয়েলড চিকেন অ্যান্ড ড্রিঙ্কিং আ বোটল অফ হোয়াইট ওয়াইন। একটা ঝলসানো মুরগি, ঠিক আছে, এবং 1 বোতল সাদা মদ পান করে সে স্বাধীনতাটা উপভোগ করেছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে আসছি। দেখো 3 নম্বর কি বলেছে এসে কিউতে, হোয়ার ওয়াজ জিমি এসকর্টেড অ্যান্ড ফর হোয়াট। জিমিকে কোথায় এসকর্ট করে নিয়ে যাওয়া হয়েছিল, অর্থাৎ পাহারা দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং কি জন্য। দেখো উত্তরটা দেখো, জিমি ওয়াজ এসকর্টেড টু দ্য অফিস অফ দ্য প্রিজন ওয়ার্ডেন। অর্থাৎ জিমিকে পাহারা দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল প্রিজন ওয়ার্ডেন বা যিনি জেলখানার কারাধ্যক্ষ, তার অফিসে। হি ওয়াজ কল্ড দেয়ার, তাকে সেখানে ডাকা হয়েছিল, অ্যাজ দ্য ওয়ার্ডেন ওয়ান্টেড টু হ্যান্ড ওভার হিজ পার্ডন সাইন্ড বাই দ্য গভর্নর। যেহেতু ওয়ার্ডেন বা কারাধ্যক্ষ তাকে গভর্নরের সই করা ক্ষমাপত্রটা তার হাতে তুলে দিতে চেয়েছিলেন, সেই জন্য তাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। বোঝা গেছে? নেক্সট দেখো 4টা, হোয়ার ডিড জিমি ভ্যালেন্টাইন ওয়ার্ক ডিউরিং দ্য 10 মান্থস অফ হিজ ইমপ্রিজনমেন্ট। অর্থাৎ তার যখন 10 মাসের যখন ইমপ্রিজনমেন্ট বা মানে বন্দি দশা চলছিল আর কি, সে যখন 10 মাস ধরে জেল খাটছিল, তখন সে কোথায় কাজ করত, জেলের মধ্যে কোথায় কাজ করত। আর বলেছে হোয়াট ওয়ার্ক ডিড জিমি পারফর্ম দেয়ার, আর সেখানে সে কি কাজ করত। তো আনসার দেখো, জিমি ওয়ার্কড অ্যাট দ্য প্রিজন সুসপ ডিউরিং দ্য 10 মান্থস অফ হিজ ইমপ্রিজনমেন্ট। তার যে 10 মাসের জেল হয়েছিল, তখন সেই সময়তে সে কিন্তু একটা জেলের যে জুতোর দোকান সেখানে কাজ করত। আর সেখানে তার কাজটা কি ছিল না, জিমি ইউজ টু স্টিচ শু আপার্স ইন দ্য প্রিজন সুসপ। আর সেই জেলখানা জুতোর দোকানে জিমি কিন্তু জুতোর যে ওপরের অংশটা সেখানটা সেলাই করতো, সেগুলো সেলাই করতো। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একটু মন দিয়ে পড়ে নেবে। নেক্সট দেখো 5 নম্বরটা, হাউ লং ওয়াজ জিমি ভ্যালেন্টাইন দেয়ার ইন প্রিজন। অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন জেলে কতদিন ছিল। হোয়াট ওয়াজ হিজ অরিজিনাল টার্ম অফ ইমপ্রিজনমেন্ট, অর্থাৎ তার কতদিনের জেল হয়েছিল। তাহলে আনসারগুলো দেখো, যে জিমি ভ্যালেন্টাইন ওয়াজ দেয়ার ইন প্রিজন ফর নিয়ারলি 10 মান্থস।
জিমি ভ্যালেন্টাইন প্রায় 10 মাস মতো জেলেতে ছিল। আর তার কতদিনের জেল হয়েছিল আসলে? অরিজিনালি হি ওয়াজ সেন্টেন্স টু ইমপ্রিজনমেন্ট ফর 4 ইয়ার্স। আর আসলে তার 10 বছরের একটা কিন্তু সাজা হয়েছিল, জেল খাটবার সাজা হয়েছিল। সেন্টেন্স মানে হচ্ছে কি, মানে সাজা পাওয়া, আর ইমপ্রিজনমেন্ট মানে হচ্ছে জেল খাটা। বোঝা গেল? তাহলে 10 মাস মতো জেল খেটেছিল আর তার আসল সাজা হয়েছিল 4 বছরের। নেক্সট দেখো 6টা, হোয়াট ওয়াজ জিমি ডুইং হোয়েন আ গার্ড কেম টু দ্য প্রিজন সুসপ। যখন একজন গার্ড এসেছিল বা প্রহরী এসেছিল তখন জিমি কি করছিল ওই জেলখানা জুতোর দোকানে? দেখো আনসারটা, হোয়েন এ গার্ড কেম টু দ্য প্রিজন সুসপ, যখন একজন প্রহরী জেলখানার জুতোর দোকানে এসেছিল, জিমি ওয়াজ কেয়ারফুলি অ্যান্ড টায়ারলেসলি স্টিচিং আপার্স অফ শুজ। তখন জিমি অত্যন্ত যত্ন সহকারে এবং অত্যন্ত ক্লান্তি ভরে কিন্তু জুতোর উপরের অংশ সেলাই করছিল। ঠিক আছে? তো বইয়েতে একটা টার্ম ইউজ করা ছিল বা একটা ওয়ার্ড ইউজ করা ছিল, তোমাদের হয়তো মনে পড়বে, অ্যাসিডুয়াসলি। জিমি ওয়াজ অ্যাসিডুয়াসলি টিচিং আপার্স। অ্যাসিডুয়াসলি ও কথাটার মানেই হচ্ছে কেয়ারফুলি অ্যান্ড টায়ারলেসলি। বোঝা গেল? তো নেক্সট চলে এসো 7-এর এসে কিউটা, হোয়াট ডিড দ্য ওয়ার্ডেন অ্যাডভাইস জিমি। সেই ওয়ার্ডেন বা কারাধ্যক্ষ জিমিকে কি উপদেশ দিয়েছিল? হোয়াট ডিড জিমি রিপ্লাই, তার উত্তরে, তার সেই উপদেশের উত্তরে জিমি কি বলেছিল? আনসার দেখো, দ্য ওয়ার্ডেন অ্যাডভাইস জিমি নট টু ব্রেক শিপস এনিমোর অ্যান্ড টু লিড আ স্ট্রেট লাইফ। কারাধ্যক্ষ জিমিকে উপদেশ দিয়েছিলেন যে সে যেন আর সিন্ধুক না ভাঙে এবং একটা সহজ সরল সোজা জীবনযাপন করে, এই উপদেশ দিয়েছিল। আর জিমি তার উত্তরে কি বলেছিল? জিমি টোল্ড দ্য ওয়ার্ডেন দ্যাট হি হ্যাড নেভার ক্র্যাকড আ সেফ ইন হিজ লাইফ। জিমি বলেছিল যে সে জীবনে কখনো সিন্ধুক ভাঙেইনি। একটু মজা করে বা রসিকতা করে বলেছিল, ন্যাকামো করে। তারপরে দেখো 8-এরটা, হাউ লং ডিড জিমি এক্সপেক্ট টু রিমেইন ইন দ্য জেল অ্যান্ড হোয়াই। জিমি কতদিন জেলে থাকবে বলে আশা করেছিল এবং কেন সে সেই আশা করেছিল? উত্তর দেখো, জিমি এক্সপেক্টেড টু রিমেইন ইন দ্য জেল ফর অ্যাবাউট 3 মান্থস অ্যাট দ্য লংগেস্ট। জিমি আশা করেছিল যে খুব বেশি হলে তাকে 3 মাসই জেলেতে থাকতে হবে। কেন এমনটা আশা করেছিল? না, হি এক্সপেক্টেড দিস বিকজ, সে এটা আশা করেছিল তার কারণ, হি হ্যাড মেনি ফ্রেন্ডস, তার অনেক বন্ধু বান্ধব ছিল, হু টেক ইনিশিয়েটিভ ফর হিজ পার্ডন অ্যান্ড রিলিজ, যারা তার ক্ষমা এবং তাকে মুক্ত করার ব্যাপারে কিন্তু উদ্যোগ নিতে পারে, এরকম তার অনেক বন্ধু বান্ধব ছিল জেলের বাইরে। বোঝা গেল? নেক্সট দেখো 9-টা, হোয়াট ওয়াজ জিমি গিভেন অ্যাট দ্য টাইম অফ হিজ রিলিজ অ্যান্ড হোয়াই। তার মুক্তি পাওয়ার সময় জিমিকে কি দেওয়া হয়েছিল, কেন দেওয়া হয়েছিল? আনসার দেখো, জিমি ওয়াজ গিভেন, এখানে এ গিভেন হয়ে গেছে, এটা এটা হবে না। জিমি ওয়াজ গিভেন আ $5 বিল, জিমিকে $5 একটা বিল দেওয়া হয়েছিল, অ্যান্ড আ রেল রোড টিকিট, এবং একটা রেলের টিকিট দেওয়া হয়েছিল বাই দ্য প্রিজন ক্লার্ক, ওই জেলের ক্লার্কের দ্বারা, অ্যাট দ্য টাইম অফ হিজ রিলিজ, তার মুক্তির সময়তে। এবারে কেন দেওয়া হয়েছিল দেখো, দ্য স্টেট এক্সপেক্টেড দ্যাট, অর্থাৎ রাজ্য আশা করে যে উইথ দিজ, এই সমস্ত জিনিসগুলো দিয়ে, ওই রেল রোড টিকিট বা $5 বিল, এগুলো দিয়ে দ্য কনভিক্ট উড বি এবল টু রিহ্যাবিলিটেট হিমসেলফ ইন দ্য সোসাইটি অ্যান্ড প্রসপার। যে ওই কনভিক্ট অর্থাৎ আসামি নিজেকে রিহ্যাবিলিটেট করতে পারবে, অর্থাৎ পুনর্বাসস্থান নিজের জন্য তৈরি করতে পারবে এবং সে জীবনে প্রসপার করবে বা অগ্রগতি করবে, এই আশা করে স্টেট, সেই জন্য দেয়। নেক্সট দেখো 10-এর কোশ্চেনটা, হু হ্যাড পার্ডন জিমি ভ্যালেন্টাইন। কে জিমি ভ্যালেন্টাইনকে পার্ডন করেছিল বা ক্ষমা করেছিল? হু হ্যান্ডেড হিম দ্য লেটার অফ পার্ডন। কে তার হাতে ওই ক্ষমাপত্রটা ধরিয়ে দিয়েছিল? বা প্রথম প্রশ্নটা এটাও বলতে পারে যে হু হ্যাড সাইন দ্য পার্ডন অফ জিমি ভ্যালেন্টাইন। জিমি ভ্যালেন্টাইনের ক্ষমাপত্রের সই কে করেছিল? এটাও প্রশ্ন করতে পারে। দেখো আনসারটা, যে দ্য গভর্নর হ্যাড পার্ডন জিমি ভ্যালেন্টাইন। গভর্নর বা রাজ্যপাল জিমিকে ক্ষমা করেছিল। আর দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি দ্য লেটার অফ পার্ডন, আর ওয়ার্ডেন বা কারাধ্যক্ষ জিমির হাতে সেই ক্ষমাপত্রটা ধরিয়ে দিয়েছিল। নেক্সট দেখো 11টা, হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ জিমি ভ্যালেন্টাইন ডিউরিং হিজ স্টে ইন প্রিজন। জিমি যখন জেলে ছিল তখন তার কয়েদি নাম্বার কত ছিল? আর হু ইজ দ্য ইনভেস্টিগেটর ইন দ্য স্টোরি জিমি ভ্যালেন্টাইন। জিমি ভ্যালেন্টাইন গল্পের ইনভেস্টিগেটর কে? তো দেখো, ডিউরিং হিজ স্টে ইন প্রিজন, অর্থাৎ জেলখানায় থাকার সময়, দ্য নাম্বার অফ জিমি ভ্যালেন্টাইন ওয়াজ, জিমি ভ্যালেন্টাইনের সংখ্যা ছিল, কয়েদি বা নাম্বারটি ছিল 9762, 9762।
আর এই গল্পে ইনভেস্টিগেটরকে না, ইন জিমি ভ্যালেন্টাইন বেন প্রাইস ইজ দ্য ইনভেস্টিগেটর, বেন প্রাইস হলেন ইনভেস্টিগেটর। নেক্সট দেখো 12টা, হোয়াট ডিড বেন প্রাইস কমেন্ট আফটার ইনভেস্টিগেটিং দ্য সিনস অফ রবারি, অর্থাৎ সেই চুরির স্থানগুলোকে ইনভেস্টিগেট করে বা তদন্ত করার পরে বেন প্রাইস কি মন্তব্য করেছিলেন, বোঝা গেল। আনসারটা দেখে নাও। আফটার ইনভেস্টিগেটিং দ্য সিনস অফ রবারি, অর্থাৎ চুরির স্থলগুলো তদন্ত করার পর বেন প্রাইস নোটিসড আ স্ট্রাইকিং সিমিলারিটি ইন দ্য মেথড অফ ব্রেকিং দ্য সেফস। বেন প্রাইস সিন্ধুক ভাঙার কৌশলের মধ্যে একটা কিন্তু আশ্চর্য রকমের সিমিলারিটি বা সদৃশ্য খুঁজে পেয়েছিল, যে সমস্ত সিন্ধুকগুলো একই মেথড বা পদ্ধতিতে ভাঙা হয়েছে। হি কমেন্টেড দ্যাট, এবং তারপর তিনি মন্তব্য করেছিলেন যে ইট ওয়াজ জিমি ভ্যালেন্টাইন্স মেথড অফ ওয়ার্ক, এটি হলো জিমি ভ্যালেন্টাইনের কাজ করার পদ্ধতি বা প্রণালী। অ্যাজ হি হ্যাড দ্য টুলস টু ব্রেক ওপেন দ্য শেপস বাই মেকিং অনলি ওয়ান হোল, কেননা তার কাছেই আছে সেই সমস্ত টুলস বা যন্ত্রপাতি যার দ্বারা সে কিন্তু একটি মাত্র গর্ত করে সিন্ধুককে খুলে ফেলতে পারে, বোঝা গেল। নেক্সট চলে এসো 13টাতে, হুম ডিড জিমি ভ্যালেন্টাইন মিট ফার্স্ট আফটার হিজ রিলিজ ফ্রম জেল, জেল থেকে মুক্তি পাওয়ার পর জিমি প্রথম কার সঙ্গে দেখা করেছিল, দেখো আনসারটা। আফটার হিজ রিলিজ ফ্রম জেল, জেল থেকে তার মুক্তি পাওয়ার পর জিমি ভ্যালেন্টাইন ফার্স্ট মেট ওয়ান মাইক ডোলান ইন হিজ ক্যাফে, জিমি মাইক ডোলান নামক এক জনৈক ব্যক্তির সঙ্গে দেখা করেছিলেন তার ক্যাফেতে, বোঝা গেছে। নেক্সট 14টা, হোয়াট হ্যাপেন্ড আ উইক আফটার দ্য রিলিজ অফ জিমি, জিমির মুক্তির এক সপ্তাহ পর কি ঘটেছিল। অ্যাট হুইচ প্লেসেস ওয়ার শেপস ক্র্যাকড আফটার দ্য রিলিজ অফ জিমি, জিমির মুক্তির পর কোন কোন জায়গায় সিন্ধুক ভাঙার ঘটনা ঘটেছিল। তো প্রথম প্রশ্নের উত্তরটা দেখো না, এ নিট জব অফ ক্র্যাকিং দ্য শেপস অফ এ ব্যাংক টুক প্লেস অ্যাট রিচমন্ড ইন্ডিয়ানা, তাহলে জিমির রিলিজ পাওয়ার এক সপ্তাহ পর কি হয়েছিল না, রিচমন্ড ইন্ডিয়ানা প্রদেশের রিচমন্ডে একটা ব্যাংকের একটা সেফ বা সিন্ধুক ভাঙার একটা ঘটনা ঘটেছিল। আর কোথায় কোথায় আরও সিন্ধুক ভাঙার ঘটনা ঘটেছিল না, আফটার দ্য রিচমন্ড সেফ ক্র্যাকিং, রিচমন্ডে সিন্ধুক ভাঙার পর এ ব্রাগলার প্রুফ সেফ অ্যাট লোগানস্পোর্ট অ্যান্ড অ্যান ওল্ড ফ্যাশন ব্যাংক সেফ ইন জেফারসন সিটি ওয়ার ক্র্যাকড, লোগানস্পোর্টের একটা শিথিলচন নিরোধক সিন্ধুক এবং জেফারসন সিটির একটা পুরনো ধাঁচের একটা সিন্ধুক, ব্যাংকের সিন্ধুক কিন্তু ভাঙা হয়েছিল, বোঝা গেল। মনে রাখতে হবে 3টে জায়গা, একটা হচ্ছে রিচমন্ড ইন্ডিয়ানা, একটা হচ্ছে লোগানস্পোর্টে, আর একটা হচ্ছে জেফারসন সিটিতে, এই 3টে জায়গার নাম মনে রাখবে। নেক্সট চলে এসো 15টাতে, দ্যাটস ড্যান্ডি জিম ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ, হু মেক্স দ্য কমেন্ট, এই মন্তব্য কে করেছিল। আর হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অটোগ্রাফ মিন, অটোগ্রাফ শব্দটার অর্থ কী। তো দেখো আনসারটা, বেন প্রাইস দ্য ডিটেকটিভ মেক্স দিস কমেন্ট, বেন প্রাইস যিনি হলেন একজন গোয়েন্দা তিনি কিন্তু এই মন্তব্যটি করেন। হিয়ার দ্য ওয়ার্ড অটোগ্রাফ মিনস, এখানে অটোগ্রাফ শব্দটির অর্থ এ স্পেশাল ফিচার, একটা বিশেষ বৈশিষ্ট্য, অর সিগনেচার স্টাইল, মানে বলতে পারো যে কাজ করার পদ্ধতি, ঠিক আছে, সিগনেচার স্টাইল। তারপরে 16টা দেখো, হু নিউ জিমিস হ্যাবিটস হোয়েন হ্যাড হি লার্ন দেম, কে জিমির হ্যাবিটস বা অভ্যাসগুলো স্বভাবগুলো জানতো আর কখন সে সেগুলো শিখেছিল। দেখো কে জানতো না, ডিটেকটিভ বেন প্রাইস নিউ জিমিস হ্যাবিটস, গোয়েন্দা বেন প্রাইস জিমির অভ্যাস বা স্বভাবগুলো জানতো, অ্যান্ড হি হ্যাড লার্ন দেম, সে সেগুলো জেনেছিল বা শিখেছিল ওয়াইল ওয়ার্কিং অন দ্য স্প্রিংফিল্ড কেস, যখন সে স্প্রিংফিল্ডের ঘটনা নিয়ে কাজ করেছিল তখন সে জিমির অভ্যাসগুলো জানতে পেরেছিল। নেক্সট 17টা দেখো, বেন প্রাইস হ্যাড টেকেন আপ দ্য ট্রেল অফ দ্য ইলিউসিভ ক্র্যাক্সম্যান, হু ওয়াজ দ্য ইলিউসিভ ক্র্যাক্সম্যান, এখানে কাকে বলা হয়েছে ইলিউসিভ ক্র্যাক্সম্যান। আর হোয়াই হ্যাড বেন প্রাইস টেকেন আপ হিজ ট্রেল, আর কেন বেন প্রাইস তাকে ধরবার দায়িত্ব নিয়েছিল। আনসার দেখো, দ্য ইলিউসিভ ক্র্যাক্সম্যান ওয়াজ জিমি ভ্যালেন্টাইন, অর্থাৎ সেই চোখে ধুলো দেওয়া চোর বা সিধেল চোরটি হলো জিমি ভ্যালেন্টাইন। আর বেন প্রাইস হ্যাড টেকেন আপ হিজ ট্রেল, বেন প্রাইস তাকে ধরবার দায়িত্ব নিয়েছিল বিকজ হি হ্যাড ফাউন্ড জিমিজ অটোগ্রাফ, কারণ সে জিমির কাজ করার পদ্ধতি লক্ষ্য করেছিল বা তার হস্তাক্ষর লক্ষ্য করেছিল ইন অল দ্য রিসেন্ট কেসেস অফ ক্র্যাকিং সেপস, সাম্প্রতিক যে সমস্ত সিন্ধুক ভাঙার ঘটনা ঘটেছিল তার সবগুলোতেই কিন্তু জিমি ভ্যালেন্টাইনের অটোগ্রাফ বা তার হাতের কাজ, তার কর্মপদ্ধতি, কর্মপ্রণালী লক্ষ্য করতে পেরেছিল।
বুঝে গেল। নেক্সট দেখো 18টা, হোয়ার ডিড জিমি ভ্যালেন্টাইন গো আফটার কমিটিং 3 সেপস বার্গলারিজ? অর্থাৎ 3টে শিথিল চুরির ঘটনা ঘটানোর পর জিমি ভ্যালেন্টাইন কোথায় চলে গিয়েছিল? ইন হুইচ হোটেল ডিড জিমি এনগেজ রুম? কোন হোটেলে জিমি কিন্তু একটা রুম দখল করেছিল? তো আনসার দেখো, আফটার কমিটিং 3 সেপ বার্গলারিজ, 3টে শিথিল চুরির ঘটনা ঘটানোর পর জিমি ভ্যালেন্টাইন ওয়েন্ট টু এলমোর, জিমি ভ্যালেন্টাইন চলে গেছিল এলমোরে, আ লিটল টাউন ইন আরকানসাস, আরকানসাস প্রদেশের একটা ছোট্ট শহর এলমোরেতে। আর জিমি এনগেজড আ রুম ইন দ্য প্ল্যান্টার্স হোটেল, জিমি প্ল্যান্টার্স হোটেলে একটা রুম এনগেজড করেছিল। দেখো 19এর কোশ্চেনটা, হোয়ার ডিড জিমি ফার্স্ট মিট মিস অ্যানাবেল অ্যাডামস? জিমি প্রথম কোথায় অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে দেখা করেছিল? আর হাউ ডিড দ্য ইয়াং লেডি রিয়্যাক্ট হোয়েন হার আইজ মেট উইথ দোজ অফ জিমিস? আর যখন তার চোখ জিমির চোখের সঙ্গে মানে এক হয়েছিল তখন সেই ইয়াং লেডিটা কী রকম রিয়্যাক্ট বা প্রতিক্রিয়া দিয়েছিল, মানে যখন দুজনের মানে একটা একে অপরের দিকে দৃষ্টিপাত করেছিল, চোখাচোখি হয়েছিল। দেখো, জিমি মেট মিস অ্যানাবেল অ্যাডামস ফর দ্য ফার্স্ট টাইম অন দ্য স্ট্রিট লিডিং টু দ্য এলমোর ব্যাংক। জিমি প্রথম মিস অ্যানাবেল অ্যাডামের সঙ্গে মিট করেছিল সেই রাস্তাটাতে, যে রাস্তাটা কিন্তু এলমোর ব্যাংকের দিকে চলে যাচ্ছে সেই রাস্তায়। আর কীরকম রিয়্যাক্ট করেছিল না, দ্য লেডি লোয়ার্ড হার আইজ অ্যান্ড কালার্ড স্লাইটলি। যখন তাদের দুজনের মধ্যে চোখাচোখি হয়েছিল তখন ওই মহিলাটি কিন্তু তার চোখ নামিয়ে নিয়েছিল এবং একটু হলেও লজ্জায় রাঙা হয়ে গেছিল। বোঝা গেল। লাস্ট কোয়েশ্চেনটা আজকে দেখবো 20টা, যে হোয়াট ইনফরমেশন ডিড জিমি কালেক্ট অ্যাবাউট দ্য ইয়াং লেডি ফ্রম দ্য বয় লোফিং অন দ্য স্টেপস অফ এলমোর ব্যাংক? এলমোর ব্যাংকের সিঁড়িতে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে থাকা সেই ছেলেটির কাছ থেকে জিমি ওই তরুণী মহিলাটি সম্পর্কে কি কি ইনফরমেশন কালেক্ট করতে পেরেছিল? আনসার দেখো, জিমি লার্ন ফ্রম দ্য বয়, জিমি সেই ছেলেটির কাছ থেকে জানতে পেরেছিল যে দ্যাট দ্য ইয়াং লেডি ওয়াজ অ্যানাবেল অ্যাডামস, সেই তরুণী মহিলা হলেন অ্যানাবেল অ্যাডামস, দ্য ডটার অফ দ্য ওনার অফ এলমোর ব্যাংক, তিনি হলেন এলমোর ব্যাংকের মালিকের মেয়ে। এই ইনফরমেশন কিন্তু জিমি কালেক্ট করতে পেরেছিল। তো ঠিক আছে, আজকে এই 20টাই আলোচনা করলাম। আরও একটা ভিডিওতে আরও বেশ কয়েকটা এসএকিউ তোমাদের সঙ্গে আলোচনা করতে হবে, কারণ কিছুটা এখনও বাকি রয়ে গেল। এই অ্যাকচুয়ালি গল্পটা তো অনেকটা ভাস্ট, অনেকটা বড় গল্পটা, শর্ট স্টোরি হলেও, তো সেই জন্য আরও একটা ভিডিওতে আমি আরও বেশ কিছু এসএকিউ নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওটাকে একটুখানি লাইক করে দিও, একটু শেয়ার করো এবং অবশ্যই নিচে কমেন্ট করো। আর চ্যানেলের পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, অন্য ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই ফিরে আসছি। টাটা।